আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আমার নাম সাজা ফান, প্রথম শ্রেণীতে পড়ে। আমি 10টি হাদিস বলবো। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ, আল গিনা গিনান নাস। হাদিস শরীফের অর্থ, প্রকৃত ধনী হইল আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ, কুল্লু বিদআতিন জলানাত। হাদিস শরীফের অর্থ, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আম্মুর রজুল সিনহু আবির। হাদিস শরীফের অর্থ, চাচা বাবের মতো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবকাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াউহা। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে।